হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ইলিশ মাছের একটি মজাদার রান্না করে দেখাবো, যার নাম ইলিশ পাতুরি। এটা পাতা দিয়ে মুড়িয়ে রান্না করা হয় বলে এটাকে পাতুরি বলে। অনেকে এই রান্নার সাথে পরিচিত নন, কিন্তু এটা যদি একবার রান্না করে খেয়ে থাকেন, এর চেয়ে মজার স্বাদ আর কোনো ইলিশেই পাওয়া যাবে না। এই রান্নার জন্য আজ আমি নিয়েছি একটি এই সাইজের ইলিশ, ৭টি তরতাজা লাউ পাতা। আর রান্নায় ব্যবহারের জন্য নিয়েছি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সরিষা, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, সরিষার তেল এবং একটি কলা পাতা। প্রথমেই আমি একটি ইলিশ নিয়ে সেটিকে এভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। তারপর এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এই রান্নায় মাথা এবং লেজ ব্যবহার করব না, তাই সেটিকে আপাতত বাদ দিচ্ছি। এবার মাছগুলোকে ২ থেকে ৩ বার ধুয়ে নিচ্ছি। ইলিশ মাছ আসলে বেশি ধুতে হয় না। তারপর লাউ পাতাগুলোকে এভাবে ধুয়ে নিলাম। এবার কলা পাতাও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যেহেতু আমি রান্নায় সরিষা ব্যবহার করব, তাই সরিষা ধুয়ে আমি বেটে নিচ্ছি। এখানে আমি ৩ টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি আর ৬টি কাঁচামরিচ নিয়েছি। এই দুটোই একসাথে আমি অল্প পানি দিয়ে বেটে নিচ্ছি। ইলিশের ছোট বড় মিলিয়ে ৮টি পিস নিয়েছি। এবার সেগুলোর মধ্যে সরিষা কাঁচামরিচ বাটা, ১ টেবিল চামচ ঝালের গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়া, ৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ লবণ এবং ৪ থেকে ৫ টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি প্রায় ৩-৪ মিনিট ধরে। এরপর একটি করে লাউ পাতা নিয়ে তাতে একটি মাছ ভরে এভাবে মুড়িয়ে সুতা বা সুতলি দিয়ে বেঁধে নিয়েছি। এভাবে একে একে ৭টি পাতায় আমি ৮টি পিস ভরে মুড়িয়ে নিয়েছি।
দুটো পিস ছোট ছিল বলে একটি পাতায় দুটো পিস নিয়েছি। এভাবে আগে থেকেই ধুয়ে রাখা কলা পাতাকে আমি দুভাগ করে কেটে নিলাম। এবার একটি পাতায় 4টি এবং একটি পাতায় 3টি লাউ পাতা মোড়ানো মাছ নিয়ে এভাবে পাতাকে বেঁধে নিলাম। এরপর একটি পরিষ্কার তাওয়া নিয়ে চুলায় দিলাম। তারপর কলা পাতায় মোড়ানো মাছগুলোকে তাওয়ায় এভাবে সাজিয়ে দিলাম। এখন তাওয়ার উপরে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর চুলা জ্বালিয়ে আঁচটি একেবারে কমিয়ে রাখলাম। আমি ঠিক 11টায় চুলায় দিয়েছিলাম আর 35 মিনিট পর ফিরে আসলাম। এরপর এভাবে উল্টিয়ে দিলাম। এই সাইডটা বাদামি কালার হয়েছে। এভাবে অপর সাইডটাও আমি বাদামি কালার করব, সেজন্য এদিকেও আমি 20 মিনিট মতো রাখবো, তাহলেই হয়ে যাবে বাদামি কালার। এই যে দেখুন আমি নামিয়ে ফেলছি। এখন আমি সুতাগুলো কেটে ভেতরটা দেখাচ্ছি। উপরের কলা পাতাগুলো ফেলে দিয়ে লাউ পাতা সহ ইলিশটা খেতে হবে। এটি সাদা ভাতের সাথে এত চমৎকার স্বাদ লাগে। দেখুন কতটা সুসিদ্ধ হয়েছে, আর মশলাগুলো কত সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে গিয়েছে। অনেক সময় শহরে কলা পাতা পাওয়া যায় না, সেই ক্ষেত্রে একটি লাউ পাতার পরিবর্তে
3টি লাউ পাতা দিয়ে মুড়িয়ে দেওয়া যায় এবং রান্না হয়ে গেলে উপরের পাতাগুলো ফেলে দিয়ে ভেতরের একটি পাতা সহ ইলিশ রেখে দিতে হবে। আশা করি আপনাদের রেসিপি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।